নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো বেসনের মতিচুর লাড্ডু বানানো, একদম দোকানের মতন। এখানে দেখো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেল আর সাদা তেল দিয়েছি আর ঘি দিয়েছি, দুটো মিক্সড করে আমি এতটা পরিমাণে ঘি দিয়েছি। এবার এর মধ্যে আমি 250 গ্রাম বেসন নিয়েছি। এই বেসনটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো ঘিয়ের উপরে, আর এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই ঘিয়ের মধ্যেই বেসনটাকে ভেজে নিতে হবে। দেখো বেসনটা কিন্তু পুরো আমার ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এখানে আমি সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়েছি। তোমরা শুধু সাদা তেলে করতে পারো বা ঘিতে করতে পারো বা ডালডাতেও করতে পারো। তবে এই লাড্ডুটা বানাতে গেলে একটু তেল ঘি যেটা দিয়ে করবে না কেন সেটা একটু পরিমাণে বেশি লাগে। এইরকম কিন্তু থকথকে পারা মতন করতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো আমি। এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপরে এই বেসনটার মধ্যে আমি চিনি গুঁড়ো দেবো। চিনি দেখো 1 বাটি আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু গোটা দানা চিনি দেওয়া যাবে না, এখানে গুঁড়ো চিনি দিতে হবে, যেহেতু গ্যাসটা বন্ধ করে এটা মেশাতে হবে। বেসনটা পুরো ঠান্ডা হয়ে গেছে দেখো। এবার আমি লাড্ডুর শেপে পাকিয়ে নেব। এটা গরম অবস্থায় পাকানো যাবে না, কেন হাত দেওয়াই যাবে না, প্রচুর গরম থাকে, যেহেতু চিনি আছে তেল আছে। দেখো এইভাবে আমি পাকিয়ে নিচ্ছি। তোমরা যেরকম খুশি সাইজ করে নিতে পারো। আর এই লাড্ডুটা হয়ে গেলে একটু রেস্টে রেখে দিতে হবে। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে না, তখন অসাধারণ খেতে লাগবে। আমার মতিচুর লাড্ডুগুলো পুরো রেডি হয়ে গেছে। এবার এটা আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো। ফ্রিজের মধ্যে রেখে দিলে ঠান্ডায় খুব সুন্দর জমে যাবে আর খেতে দারুণ লাগবে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে।